নমস্কার। এই ভিডিওটি বাচ্চাদেরকে দেখান এবং নিজে দেখুন। দেখবেন বাচ্চারা নিজে থেকেই জাঙ্ক ফুড, চিপস বা আইসক্রিম না বলবে। হ্যালো বাচ্চারা, আমরা যেমন স্কুলে সবাই মিলে একসাথে পড়াশুনো করি বা খেলাধুলো করি, তেমনি আমাদের পেটের ভেতরেও কোটি কোটি ব্যাকটেরিয়া খেলাধুলো করে। কিন্তু এগুলো সবই ভালো ব্যাকটেরিয়া। যেমন কয়েকটি নাম বলি, না বুঝতে পারলেও কোনো অসুবিধে নেই। যেমন ল্যাক্টোব্যাসিলাস, বিফিডোব্যাকটেরিয়াম, রোজবুরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া। সহজ কথায় এরা আমাদের খুব উপকার করে। কিভাবে করে? যেমন আমাদের খাবার হজম করে, শরীরে ভিটামিন তৈরি করে, শক্তি দেয়, আমাদের শরীরকে রোগজ্বালা থেকে রক্ষা করে, আর আমাদের শরীরে একটি স্পেশাল কেমিক্যাল তৈরি করে যার নাম সেরোটোনিন, যা আমাদের খুব আনন্দে রাখে বা হ্যাপি রাখে বা সবসময় খুশি রাখে। এই কারণেই পেটকে আমাদের সেকেন্ড ব্রেন বলা হয়। কিন্তু আমরা এই চিপস, বার্গার, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব খাবার খেয়ে আমাদের পেটকে বা সেকেন্ড ব্রেনকে আমরা খারাপ করে ফেলি। কিভাবে? এই সমস্ত জাঙ্ক ফুড বা প্যাকেট খাবারে প্রয়োজনের থেকে বেশি চিনি, রিফাইন তেল, কৃত্রিম রং আর কেমিক্যাল থাকে, যা ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। ফলে পেটের ভেতরে ভালো ব্যাকটেরিয়াগুলো মরে গেলে খারাপ ব্যাকটেরিয়াগুলো জন্ম নিয়ে নেয়। যেমন ইকোলাই, ক্যান্ডিডা, স্যালমোনেলা। এবার যেহেতু ভালো ব্যাকটেরিয়া মরে যায়, তখন তারা যে কাজগুলো করতো সেগুলো আর পেটের ভেতরে হয় না। ফলে আমাদের খাবার সহজে হজম হয় না। তাই পেট ব্যথা হয়। আমরা দুর্বল হয়ে যাই বা আমাদের শক্তি কমে যায়। ভিটামিনের অভাব দেখা যায়। ফলে রোগজ্বালা বেড়ে যায়। তাছাড়া যার কারণে আমরা খুশি থাকি, সেই সেরোটোনিন আর তৈরি হয় না। ফলে আমরা সবসময় দুঃখী, রাগী বা খিটখিটে হয়ে যাই। আর আমাদের পড়াশোনায় মনও বসে না। কিছুই আমাদের আর ভালো লাগে না। বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের মধ্যে যে কেমিক্যাল বা প্রিজারভেটিভ থাকে, তা ভালো ব্যাকটেরিয়াগুলোকে আরো তাড়াতাড়ি মেরে ফেলে। ফলে কি হয়? খারাপ ব্যাকটেরিয়াগুলো আরো স্ট্রং হয়ে যায় আর আমাদের শরীরে খুব ক্ষতি করে। তাহলে আমাদের কি করা উচিত? চিপস, কুরকুরে, প্যাকেট ফুড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো একদম ছেড়ে দেওয়া উচিত। যদি কোনো কারণে খুব খেতে ইচ্ছে হয়, তাহলেও আমাদের খুব কম করে খাওয়া উচিত, যাতে আমাদের পেটের ক্ষতি কম হয়। আবার ঘরের খাবার যেমন ভাত, ডাল, সবজি খেলে ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হতে থাকে। ফল, দুধ, দই এগুলো আবার ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখে। তখন আবার আমাদের হজম ভালো হয়, আমরা শক্তি ফিরে পাই, আমাদের রোগজ্বালা হয় না। আর সবথেকে বড় কথা, আবার আমাদের হ্যাপি হরমোন যা সেরোটোনিন তা শরীরে তৈরি হয়। ফলে আমরা সবসময় আনন্দে থাকি, খুশিতে থাকি। অতএব মনে রেখো, তুমি যা খাবে তার উপর নির্ভর করবে আমাদের পেটের ভিতর ভালো ব্যাকটেরিয়াগুলো থাকবে না মরে যাবে। তাই বাড়িতে মা যে ভাত, ডাল, শাক, সবজি, ফল, দুধ, দই দেবে তা অবশ্যই খাবে। তবেই আমরা সবসময় থাকবো, সুস্থ থাকবো। আর চিপস, আইসক্রিম দেখলে মনে মনে টাটা, বাই বাই করে দাও। সবাই ভালো থেকো। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন।